থেকে যেই লোকেই লুকিয়ে রাখো না কেন, খুব তাড়াতাড়ি ওকে আমি খুঁজে বের করবই। এতক্ষণ আপনারা দেখলেন রানী পরী কিভাবে ভয়ঙ্কর পরীর হাত থেকে বালবীরকে রক্ষা করল। তুমি আমাকে কোনোদিন হারাতে পারবে না রানী। এবার এই বাচ্চাটাকে আমি আমার সাথে নিয়ে যাব। বাচ্চাটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল বাচ্চা? কেশ আটকা গাড়িতে চটপট, গাড়ির চাকা থামুক ছটপট। কেশপরী ওকে বাঁচিয়ে পরীলোকে নিয়ে আসে আর ওর নাম রাখা কেশপরী? হয় বালবীর। আজ থেকে এই বাচ্চার দায়িত্ব তোমার, আর এখন থেকে এর মা হলে তুমি, আর আমি এর নাম রাখলাম বালবীর। বালবীর? এবার বুঝতে পেরেছি যে আপনি বালবীরকে পরিলোকে থাকার কেন অনুমতি দিলেন। বালবীর সেই শিশু যাকে আপনি ভয়ঙ্কর পরীর হাত থেকে রক্ষা করতে গিয়েছিলেন, হ্যাঁ, আর এই জন্য আপনি আদেশ দিয়েছিলেন যে বালবীরের চারপাশে সব সময় একটা সুরক্ষা কবচ থাকে। এখন সময় এসে গেছে কেশপরী। যে কাজের জন্য বালবীরের জন্ম হয়েছিল সেই কাজও এবার শুরু করবে। তুমি ওর হাতের ওই চিহ্নটা দেখেছ? ওই চিহ্নটা একটা দিব্য সংকেত যে বালবীর একজন অসাধারণ বালক। ও এমন একজন অসাধারণ বালক যার মধ্যে সৃষ্টি এবং ধ্বংস দুটো শক্তি গ্রহণ করার ক্ষমতা আছে। ওর নিয়তিতে শুধু দুটোই বিকল্প লিখেছেন বিধাতা। প্রথমত, ও পরিবেশ শক্তি গ্রহণ করে পৃথিবী লোকে যাবে, আর পৃথিবী লোকের বাচ্চাদের দুঃখ, অন্যায় আর কষ্টের হাত থেকে বাঁচাবে, আর ভয়ঙ্কর পরীর সাথে লড়াই করে ওকে হারাবে। অথবা ভয়ঙ্কর পরীর সঙ্গে মিলে পৃথিবী লোকের বাচ্চাদের ভয়ঙ্কর পরীর বশে এনে পৃথিবী লোকে ভয়ঙ্কর পরীর রাজত্ব স্থাপন করবে। আপনি আপনি মজা করছেন তাই না? কেশপরী, এটা একটা ভয়ঙ্কর সত্য যেটা আমাদের স্বীকার করতেই হবে। স্বীকার করতে হবে? কি করে স্বীকার করে নেব রানীপরি? ও তো যদি সামান্য খাট থেকে পড়ে যায় তাতেই কেঁদে ফেলে। এত নিষ্পাপ স্নেহের বালবীর ভয়ঙ্কর পরীর সাথে? না না না, এই দুদিন আগেই ও ডুবার সাথে বাগানে খেলা করছিল। বালবীর কি হয়েছে? ওই প্রজাপতি, আমার প্রজাপতি দেখলে খুব ভয় করে মা। আরে বালবীর, কেঁদো না, কিচ্ছু হবে না। ভাবুন রানীপরি, যে বাচ্চা একটা প্রজাপতি থেকে ভয় পেয়ে যায় সে ভয়ঙ্কর পরীর সাথে কি করে মুখোমুখি হবে? কেশপরী, আমি তোমার মমতার সত্যিই সম্মান করি, কিন্তু এখন সময় এসে গেছে যে কারণে বালবীর জন্ম নিয়েছে সে কারণকেও সার্থক করুক। বালবীরকে আমাদের পরিবেশ শক্তি নিয়ে পৃথিবী লোকে যেতে হবে, আর ভয়ঙ্কর পরীর প্রভাব থেকে ওখানকার বাচ্চাদের রক্ষা করতে হবে।
বালবীরকে এই যুদ্ধটা লড়তেই হবে, আর আমাদেরও ওকে এই যুদ্ধের জন্য তৈরি করতেই হবে। কিন্তু এখন সময় এসে গেছে, যে কারণে বালবীর জন্ম নিয়েছে সে কারণকেও সার্থক করুক। ঘরের মধ্যে বৃষ্টি? আরে কি করছো থামো বালবীর। ওহো, এটা কি করছো বালবীর? দেখো এটা তুমি কি করে দিলে। আরে ফিচকিরি কোথা থেকে পেলে তুমি? মা চঞ্চল পরে এনে দিয়েছেন পৃথিবী থেকে। উনিই তো বললেন লোকেরা এর ভেতরে রং ভরে একে অপরকে ভেজায়। এরকম খেলা খেলতে আমার খুব ভালো লাগে মা। আর জানো তুমি এটাকে কি বলে? হোলি। মা তুমি আমাকে পৃথিবী সম্বন্ধে এখনো কিছুই বলনি। মা মাঝে মধ্যে আমার খুব ইচ্ছে করে যে আমি পৃথিবীতে যাব, ওখানকার লোক দেখি, পৃথিবীর সম্বন্ধে যা যা শুনেছি সব দেখি। দোল দোল খেলবো ওখানকার বাচ্চাদের সাথে। আর চঞ্চল বলি বলেছে যে ওখানে নাকি বরফের ওপর রং ঢেলে খায়, আর চিনির দানার থেকে সুতো বের করে এত বড় গুচ্ছ বানায়। ওটাকে কি বলো জানো? হ্যাঁ, বুড়ির মাথার পাকা চুল। মা আমি ওটা খেতে চাই আর পৃথিবীর বাচ্চাদের সাথে খেলতে চাই, কিন্তু তোমরা তো আমাকে সুরক্ষা কবচের বাইরে যেতেই দাও না। কি হয়েছে মা? এত বছর ধরে খুঁজছিলাম তোকে, তোর নাগালটুকু পেতে দিল না পরীরা। মা বাঁচাও, মা মা মা। এবার দেখবো কে বাঁচায় তোকে। কত দূর পালাবি তুই? কত কষ্ট করে তোকে পেয়েছি। মা মা বাঁচাও, মা 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 মা। তোর মা তোকে বাঁচাতে আসবে না বালবীর। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সত্য যতই কঠিন হোক না কেন, বালবীরকে এখন পৃথিবীলোকে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত করতেই হবে। হয়তো এটাই ওর নিয়তি। চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। আরে ঘুমিয়ে পড়ো। মা তোমায় চিন্তিত লাগছে কেন? তেমন কিছু নয় বাবা, একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তো, তাই একটু চিন্তা করছিলাম। খারাপ স্বপ্ন? ওটা কেমন হয়? যে আজ পর্যন্ত একটা খারাপ স্বপ্নও দেখেনি, সে ভয়ঙ্কর পরীর সাথে কি করে লড়বে? ছাড়ো খারাপ স্বপ্নের কথা, কিছু ভালো কথা বলি। হ্যাঁ, তুমি পৃথিবীলোকে যেতে চাও তাই না? হ্যাঁ, ওখানে গিয়ে বাচ্চাদের সাথে খেলবো। ওরা কাঁধের ওপরে বই তুলে পাঠশালায় পড়তে যায়। আমি ওখানেও যেতে চাই, আর ওদের সাথে ব্যাট আর বলের খেলাটাও খেলতে চাই। তুমি কি শুধু তোমার ইচ্ছের কথাই বলবে, নাকি সেটা পূরণও করবে? মানে মানে এটাই যে রানীপরি চান যে
তুমি পৃথিবীলোকে যাও। সত্যি? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ রানী পরি, ধন্যবাদ। আমি এবার পৃথিবী লোকে যাব। ইয়ে! আরে শোনো শোনো শোনো, বসো। এখনো পুরো কথা শেষ হয়নি আমার। তুমি পৃথিবীলোকে একা একা যাবে না। চলো আমরা সবাই যাই। না না, আমি বলতে চাইছিলাম এমনিতে তুমি একাই যাবে, কিন্তু সমস্ত পরিদের শক্তির সাথে। মানে সমস্ত পরিদের শক্তি? হুম, তাহলে আমি বাকি পরিদের মতো উড়তে পারবো? আর আমি গালপরির মতো গালও ফোলাতে পারবো? আর ওই আলোকভেদী পরির মতো আমি যে কোনো জিনিসকে ভেদ করে চলে যেতে পারবো? হ্যাঁ। আমার অনেকদিন ধরেই এরকম শক্তি পাওয়ার ইচ্ছা ছিল, আর এবার আমার ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ। এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো ডুবাডুবাদুই, আনন্দে থাকো ডুবাডুবাচার। হবে আজ শক্তি প্রদর্শন। দেওয়া হবে কোন কোন শক্তি বালবীরকে। বালবীর, তুমি কি আমাদের শক্তিগুলো নেবে? হ্যাঁ হ্যাঁ, যদি আমি সমস্ত পরির শক্তি পেয়ে যাই আমি সেটাও নেব। করো না তাড়াহুড়ো এরকম বালবীর। নাও শক্তি সেটা, কাজে দেবে যেটা। আপনি কি বলতে চাইছেন ডুবাডুবাদুই? আমাদের শক্তি কি কারোর কাজে আসতে পারে না? এমন কি ভালো শক্তি আছে আপনাদের কাছে? ভয় ভয় পড়ি, তুমি তো থাকো ভয় ভয়। এটা তো তোমার দুর্বলতা। আমাদের দুর্বলতাই আমাদের শক্তি। যেমন আমি তাড়াতাড়ি ভয় পেয়ে যাই, তেমন আমি অন্যদেরও ভয় পাওয়াতে পারি। বাহ, এটা তো অসাধারণ শক্তি। নবরং পরি, আপনার শক্তি সম্বন্ধে শুধু শুনেছি, বিস্তারিত করে বলুন না যে আপনার কাছে কি কি শক্তি আছে। আমি আমার শক্তি দিয়ে যে কোনো বস্তু বা মানুষকে নতুন রং দিতে পারি। আচ্ছা, একটু করে দেখান না। হে রানী পরি, দাও শক্তি চমৎকারী। এত সুন্দর! অসাধারণ, চমৎকার। বাহ, চঞ্চল পড়ি, কি শক্তি আছে তোমার কাছে? শক্তি তো অনেক আছে আমার কাছে, কিন্তু রানীপরীর আদেশ অনুসারে গত 1 বছর ধরে আমি আমার কোনো শক্তি প্রয়োগ করতে পারিনি। কি জানি কবে আবার সেটা করতে পারবো। কিন্তু আমি তো এটাই চাই যে তোমরা সবাই নিজেদের নিজেদের শক্তিগুলো বালবীরকে দাও, যাতে ও সমস্ত কঠিন পরিস্থিতিতে সফল হতে পারে। এইসব কি হচ্ছে এখানে? আনন্দে থাকো রানী পরি, আনন্দে থাকো জেদি পরি। কি আনন্দে থাকবো? এখানে যেসব ঘটনা ঘটছে তাতে কেউ কি করে খুশি থাকতে পারে? আচ্ছা, আপনি এভাবে কেন বলছেন? তোমাকে শক্তি দেওয়ার কথা হচ্ছে, আর তুমি তুমি এত উৎসাহিত হচ্ছ। উৎসাহিত হওয়ারই তো কথা। আরে তুমি একজন মানুষ, একজন বালক। পরি হওয়ার চেষ্টা করো না কখনো। পরি হওয়ার চেষ্টা করো না কখনো। হ্যাঁ, পাচ্ছি শুনতে কিছু আওয়াজ আমি আমার নাক দিয়ে। হ্যাঁ, কিন্তু শুনতে পাচ্ছি না আমি ঠিক করে। পরি হওয়ার চেষ্টা করো না কখনো। হ্যাঁ, পাচ্ছি শুনতে কিছু আওয়াজ আমি আমার নাক দিয়ে। হ্যাঁ, কিন্তু শুনতে পাচ্ছি না আমি ঠিক করে। জানি না রানী পরি ওই দিন তোমার মধ্যে কি দেখলেন যে উনি তোমাকে এখানে থাকার অনুমতি দিয়ে দিলেন। আরে এরকম কেন বলছো?
তোমাদের দুজনকেও তো এখানে রেখেছেন। হাসা বন্ধ করো। ভয়ঙ্কর পরীর সাথে লড়বে, তাও ও কি কখনো ভয়ঙ্কর পরীকে আদৌ দেখেছে? দেখিনি, কিন্তু শক্তি পাওয়ার পরেই তো দেখতে পাবো। যখন দেখবে না, তখন তোমার সমস্ত শক্তি এক পলকে বিফল হয়ে যাবে। আরে ও তো এতটাই শক্তিশালী যে শুধু পৃথিবী লোক কেন, পুরো পরিলোকে রাজত্ব করবে। উনি এতটাই শক্তিশালী? আর নয় তো কি, ভাবো যার নামই ভয়ঙ্কর পরী, সে কতটা ভয়ঙ্কর হতে পারে। আরে তুমি যদি ওর গল্প শোনো না, তাহলে তোমার নাম বলবীর থেকে ভয় বীর হয়ে যাবে। একদম এই ভয় পরীর মতো। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকো। হচ্ছে শুধু শক্তি সমারোহ। চলো তাড়াতাড়ি চলো, রানী পরী ডেকে পাঠিয়েছে। বালবীর ডেকে পাঠিয়েছেন কেশপরী, সমারোহের জন্য প্রস্তুত হতে হবে। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ ঠিক আছে। বালবীর ডেকে পাঠিয়েছেন কেশপরী, সমারোহের জন্য প্রস্তুত হতে হবে। পরি ভয়ঙ্কর, ভয়ঙ্কর, পরি ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি, পরি ভয়ঙ্কর, ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি, পরি ভয়ঙ্কর। কি হয়েছে? কেন ভয়ানক লোকের শান্তি ভঙ্গ করছো? আছে খবর এমনই, শুনেছি আমি আমার নাক দিয়ে। হয়ে যাবে মনের শান্তি ভঙ্গ আপনার। আমার মনেই হচ্ছিল। ভয়ানক লোকে মেঘ সরে যাচ্ছে। ক্রমেই আলোকিত হয়ে চলেছে। নিশ্চয়ই পরিলোকে কিছু একটা হচ্ছে। কি শুনেছো তুমি? শুনতে পাইনি আমি ঠিকঠাক, কারণ আমার তো আছে একটা ছোট্ট নাক, যা দিয়ে আমি শুনি। আর অনেক দূর তো ওই পরিলোক এখান থেকে। এরপর আর কোনোদিন বলবে না যে পরিলোক অনেক দূরে। আমি যতই ওখান থেকে চলে আসি, কিন্তু পরিলোক এখনো আমার মুঠোর মধ্যে আছে। আর আমি ওখানে রাজত্ব করার পুরো ব্যবস্থা করে ফেলেছি। হ্যাঁ, এই কথা তো বলেছেন আপনি 10,000 বার এর আগেও, তবু আপনি পড়ে আছেন এই এখানেই। চুপ করো। সত্যি সত্যি বলো, ব্যাপারটা কি? তৈরি হচ্ছে খাবার দাবার, চলছে সব প্রস্তুতি, পাচ্ছি আমি সুগন্ধ। হয়তো হয়তো হতে চলেছে কোনো উৎসব ওই ওখানে। আমি থাকা সত্ত্বেও পরিলোকে উৎসব? এটা কি করে সম্ভব? আমাকে ওখানে গিয়ে দেখতে হবে কি খিচুড়ি পাকাচ্ছে ওরা। যাবেন আপনি এত দূরে খেতে শুধু খিচুড়ি?